19 কোশ্চেনটা বলছে সাইক্লোট্রন এমন একটি যন্ত্র যা ইলেকট্রনের গতিকে ত্বরান্বিত করে, নিউট্রনের গতিকে ত্বরান্বিত করে, প্রোটনের গতিকে ত্বরান্বিত করে, আর অপশন ডি কোনটিই নয়। তো সাইক্লোট্রন সবসময় ধনাত্মক আধানযুক্ত কণাকে ত্বরান্বিত করে, তাহলে এখানে ইলেকট্রনটা আমাদের ঋণাত্মক আধানযুক্ত, তার মানে অপশন এ হবে না। নিউট্রন নিস্তরী, তাহলে অপশন বিটাও হবে না। কিন্তু প্রোটন আমাদের ধনাত্মক আধানযুক্ত কণা, তাহলে এইটাকেই সাইক্লোট্রন একমাত্র ত্বরান্বিত করবে, তাহলে অপশন সিটাই আমাদের অ্যান্সার হবে। 20 কোশ্চেনটা বলছে 1 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে আবর্তনরত একটি ইলেকট্রনের সাইক্লোট্রন কম্পাঙ্ক কত হবে? তো সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা হয় আমাদের এরকম। সাইক্লোট্রন কম্পাঙ্কটা যদি n হয় তাহলে n ইকুয়ালটা আমরা এইভাবে লিখতে পারি QB/2πm, যেখানে কিউটা হলো আমাদের এখানে যে কণাটা ঘুরছে অর্থাৎ ইলেকট্রনের আধান, তার মানে কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 কুলম, আর বি হলো আমাদের চুম্বক ক্ষেত্রের মান অর্থাৎ বি ইকুয়াল টু আমাদের 1 টেসলা, আর এম হলো ওই যে কণাটা অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইলেকট্রনের যে ভর হয় সেটা। তাহলে ইলেকট্রনের ভর এম ইকুয়াল টু আমাদের এরকম হয় 9.1 × 10⁻31 কেজি। তো এইবার এগুলো সব আমরা এই রাশিমালায় বসিয়ে দিয়ে সাইক্লোট্রন কম্পাঙ্কের মানটা বের করব। তো এইটা হলো আমাদের সাইক্লোট্রন কম্পাঙ্ক। এইবার এইটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে এরকম 2.8 × 10 হার্টস। তো এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি, এখান থেকে একটা 10 এখানে গুণ করে দিলে আমাদের 28 হয়ে যাবে, আর পাওয়ারটা হয়ে যাবে 10⁹ হার্টস। এখন 10⁹ হার্টস এটাকে আমরা 1 গিগাহার্টস বলতে পারি, তাহলে এটা ফাইনালি দাঁড়াবে আমাদের 28 গিগা হার্টস। তাহলে অপশান ডিটা অ্যান্সার হবে। 21 বলছে একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল হলে কণাটির কোন রাশি পরিবর্তিত হবে না? তো যখন একটা আহিত কণা আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয় তখন তার গতিপথটা আমাদের এরকম বৃত্তাকার হয়। তো এই বৃত্তপথে ঘোরার সময় কণাটার যে বেগ হয় সেটা এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর হয়। তার মানে এই পয়েন্টটা আমাদের এই দিক বরাবর হবে, এই পয়েন্টটা এই দিক বরাবর হবে, এই পয়েন্টটা এই দিক বরাবর হবে, তাহলে আমাদের বেগটা পরিবর্তিত হচ্ছে এক্ষেত্রে। তার মানে বেগটা আমাদের কখনোই অ্যান্সার হবে না। আবার বেগ যদি অ্যান্সার না হয় তাহলে ভর বেগ মানে ভর ইন্টু বেগ, এটাও আমাদের পরিবর্তিত হবে অবশ্যই, তার মানে এটাও অ্যান্সার হবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে কণার যে দ্রুতি অর্থাৎ এই যে বেগের প্রত্যেকটা পয়েন্টে বেগের যে মানটা হচ্ছে সেটা অপরিবর্তিত থাকে। আর এক্ষেত্রে কণাটা যখন আমাদের চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে প্রবেশ করছে তখন কি হচ্ছে, কণাটার উপর ওর গতিপথের সাথে কণাটা যদি এইভাবে প্রবেশ করে তাহলে এর সাথে লম্বভাবে, মানে এটা যদি আলাদা করে আঁকি এইভাবে যদি প্রবেশ করে তাহলে এর সাথে লম্বভাবে এই দিক বা এই দিক যে কোনো একটা দিকে আমাদের চৌম্বক বলটা কাজ করবে। তার মানে আমাদের কণাটা যদি এক্ষেত্রে এইভাবে ঘোরে তাহলে বলতে পারি আমাদের স্পর্শকীয় দিক বরাবর একটা বল কাজ করবে এর উপর। আবার আমাদের এই বৃত্তপথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র ত্বরণের দরকার হয়, তো সেই কারণে আমাদের এই দিক বরাবর একটা ত্বরণ অর্থাৎ একটা অভিকেন্দ্র বল কাজ করবে, আর এই দিক বরাবর আমাদের আরেকটা বল কাজ করছে। তো এদিক বরাবর বল কাজ করে মানে এদিক বরাবর আমাদের একটা ত্বরণ কাজ করছে স্পর্শক বরাবর। তাহলে এই দুটো ত্বরণ মানে এই ত্বরণ আর এই ত্বরণের যে লব্ধি হবে সেটা আমাদের এইরকম দিক বরাবর হবে। তো এই পয়েন্টে এই দিক বরাবর হচ্ছে, কিন্তু আমরা যদি আরেকটা পয়েন্ট নিই ধরা যাক এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টে এই দিক বরাবর আমাদের স্পর্শক বরাবর ত্বরণটা কাজ করছে আর এইদিকে আমাদের এইভাবে কাজ করছে। তাহলে লব্ধিটা আমাদের প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে ত্বরণ আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে না। তো সেই কারণে আমরা বলতে পারি এক্ষেত্রে কণার যে দ্রুতি সেটা অপরিবর্তিত থাকবে, তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। 22 কোশ্চেনটা বলছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ই বৃত্তাকার পথে বেঁকে গেল, এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত যদি আমাদের আর আলফা বাই আর পি হয় তাহলে এর মানটা কত হবে বের করতে। তো কোনো একটা
চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধানযুক্ত কণা যদি প্রবেশ করে তাহলে সেটা যে বৃত্তাকার পথে ঘুরে তার ব্যাসার্ধের রাশিমালা হয় এরকম r = mv/q × v। এমটা হলো ওই কণাটার ভর, কিউটা হলো ওর আধান, ভি হলো ওর বেগ, আর বিটা হলো এখানে যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে সেটা। এখন আমাদের কোশ্চেনে বলা আছে যে এখানে আলফা কণা আর একটা প্রোটন কণা প্রবেশ করেছে, তো এদের ভরবেগ সমান। তাহলে আমাদের কোশ্চেনে এটা বলা আছে যে m আলফা ভি আলফা = mp vp, এটা আমাদের বলা আছে। তো এ দুটো সমান, তাহলে আমাদের আর আলফা বাই আর পি এটা কত হবে বের করতে। তো আমরা এখানে এই অনুপাতটা বের করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এম আলফা ভি আলফা বাই কিউ আলফা ইন্টু বি। চৌম্বক ক্ষেত্রে যেহেতু দুটো ক্ষেত্রে সেম, তাহলে দুটো ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের এটা আমরা বি লিখবো, আর নিচে আর পি আছে, আর পিটাকে আমরা এইভাবে লিখবো এমপি ভিপি বাই কিউপি ইন্টু বি। এখন এখান থেকে আমরা এটা পাচ্ছি এবার আমাদের এই বি দুটো সমান হওয়ার জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। আমাদের কোশ্চেনে বলা আছে যে এম আলফা ভি আলফা = এমপি ভিপি, তাহলে এই দুটো টার্ম আমাদের কেটে যাবে। এটা কিন্তু আমাদের ফাইনালি পড়ে থাকছে কিউপি বাই কিউ আলফা। এখন আমাদের প্রোটন আর আলফা কণার আধানের যে অনুপাত হয় সেটা হয় 1:2, তার মানে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1/2, কারণ একটা প্রোটনের যে আধান হয় সেটা আমাদের একটা ধনাত্মক আধানগ্রস্ত, সেটা ই মানে কিউ আলফা না কিউ পি, এটা আমাদের ই হয়, আর কিউ আলফা এর আধান আমাদের এরকম হয় 2e। তাহলে এখানে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে কি হবে e/2, ই কেটে গেল, তাহলে 1/2 হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/2, তার মানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হবে। 23 কোশ্চেনটা বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ইলেকট্রন ভি দ্রুতি সহকারে ঘুরছে। ইলেকট্রনটির ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি ক্রিয়া করে ইলেকট্রনটির ওপর প্রযুক্ত চৌম্বক বল কত হবে। তো আমরা জানি যে কোনো একটা কিউ আধানগ্রস্ত কণা যদি আমাদের ভি বেগে একটা বি মানযুক্ত চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে তার উপরে যে চৌম্বক বল ক্রিয়া করে তার মানটা হয় F = QVB sin θ, এরকম। এখন আমাদের কোশ্চেনে বলা আছে যে ইলেকট্রনটির ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তার মানে এই থিটাটা আমাদের ক্ষেত্রে বলা আছে 90 ডিগ্রি। তো থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি QVB, এটা 1, তার মানে QVB পেলাম। এখন আমাদের কোশ্চেনে যেটা বলা আছে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে, তো তাহলে কিউটা আমাদের ই হবে, আর ইলেকট্রনটা আমাদের ভি দূরত্বে প্রবেশ করছে, আর বিটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, এটা বলা আছে। তো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই ইলেকট্রনটার উপরে যে চৌম্বক বল কাজ করবে সেটা কত পাচ্ছি F = কিউ এর জায়গায় আমাদের ই বসবে, তাহলে EVB। তো এটাই হবে এর রাশিমালা, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। 24 কোশ্চেনটা বলছে তড়িৎ ক্ষেত্রে EI ক্যাপ এবং চৌম্বক ক্ষেত্র BJ ক্যাপের উপস্থিতিতে একটি আহিত কণা যে অক্ষ বরাবর গতিশীল এই স্থানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উপস্থিত, অপশান বি শুধুমাত্র উল্লম্ব চৌম্বক ক্ষেত্র উপস্থিত, অপশান সি শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র উপস্থিত, আর অপশান ডি বলছে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে লম্বভাবে থাকে। তো আমরা এখানে ধরলাম আমাদের তিনটে অক্ষ আছে, এইটা হলো এক্স অক্ষ, এইটা হলো ওয়াই অক্ষ, আর এইটা হলো আমাদের জেড অক্ষ। এখন বলছে এক্স অক্ষ বরাবর আমাদের তড়িৎ ক্ষেত্রটা আছে, অর্থাৎ ই ভেক্টর আছে, আর চুম্বক ক্ষেত্র বি জে ক্যাপ অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে বি ভেক্টরটা আমাদের এদিক বরাবর আছে, আর কণাটা আমাদের জেড অক্ষ বরাবর গতিশীল, তার মানে কণাটার যে বেগ সেটা হলো এই দিক বরাবর। এইগুলো আমাদের কোশ্চেনে বলা আছে। তাহলে এই স্থানে আমাদের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনটা থাকবে বা থাকবে না, বা ওদের মধ্যে যদি দুটোই উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে রিলেশনটা কেমন হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে এই যে
কণাটা চলছে আহিত কণা, এর উপরে যে এর আধান ধরলাম আমরা কিউ, এখানে আছে এই দিক বরাবর চলছে, তো এর আধান কিউ ধরলাম। এখন এর উপরে যে তড়িৎ বলটা কাজ করবে সেটা অবশ্যই আমাদের এই দিক বরাবর, অর্থাৎ যে দিক বরাবর তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে সেই দিক বরাবর কাজ করবে। তার মানে এফ ই ভেক্টর এটা আমাদের হয়ে যাবে কিউ ইন্টু ই আই ক্যাপ। এটা হলো এই দিক বরাবর আমাদের তাহলে এফ ই ভেক্টর কাজ করছে। আর এর উপরে এই চৌম্বক ক্ষেত্রের জন্য যে চৌম্বক বলটা কাজ করছে তা সেটা কোন দিক বরাবর কাজ করবে? চৌম্বক ক্ষেত্রের কোন একটা আয়তকণের উপর যে চৌম্বক বল কাজ করে তার ভেক্টর ফর্মটাই আমাদের এইরকম, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি। তো এখানে এটা চৌম্বক ক্ষেত্রের জন্য বল বোঝাতে এখানে আমরা এফ এম দিয়ে এটাকে বোঝাচ্ছি। এখন আমাদের ভিটা এই দিক বরাবর কাজ করছে আর বিটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাহলে ভি ক্রস বি করলে আমাদের কোন দিক বরাবর হবে? অবশ্যই নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে, কারণ আমাদের পজিটিভ এক্স অক্ষ এই দিক বরাবর আছে, বোর্ডের সাথে লম্ব হবে বাইরের দিকে। তাহলে এফ এম এই ভেক্টরটা আমাদের এরকম হয়ে যাবে, যদি আমরা লিখি এর মানটা এফ এম নিয়ে ধরলাম আর এর ডিরেকশন হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, তাহলে এফ এম ভেক্টরটা হবে মাইনাস এফ এম আই ক্যাপ। এখন তার মানে আমাদের এর উপরে যে চৌম্বক বলটা কাজ করছে এই কণাটার উপরে একটা আমাদের মাইনাস, এদিকে মাইনাস এক্স অক্ষ ধরলাম, তাহলে এই দিক বরাবর এফ এম কাজ করছে আর এই দিক বরাবর এফ ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল সেটা কাজ করছে। তো আর এই কণাটা আমাদের এই দিক বরাবর গতিশীল ভি পেয়ে। তো এটা একমাত্র তখনই সম্ভব যখন আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে লম্বভাবে উপস্থিত থাকবে। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে অপশন ডি।